পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি হচ্ছে ডাবের পানি। আর সেটা যদি হয় একদমই গাছের তাজা পিওর ডাবের পানি, তাহলে কেমন হয় বলেন তো? ডাবের পানি পছন্দ করে না এমন কোনো মানুষই আমি দেখি নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন অ্যান্ড ব্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গতকাল সন্ধ্যা থেকে আজকে দুপুর পর্যন্ত যা যা করলাম। ডাবগুলো আনা হয়েছিল গ্রাম থেকে, কিন্তু একটু শক্তই হয়ে গিয়েছিল। আমার ডাব কাটা তেমন একটা কোনো গুণ নাই, তাই আমি আমার হেল্পিং হ্যান্ড আপুটাকে খবর দিয়ে এনেছি, তারপরে তার হাতে কাটলাম। উনি খুব সুন্দর করে ডাব কাটতে পারে, আমি দেখে তো অবাক হয়ে গেলাম। তেমন আবার সুন্দরও না, মোটামুটি করে তারপরেও কেটে খাওয়ালো উনি। সত্যি কথা বলতে আমার হেল্পিং হ্যান্ড আপুটা যথেষ্ট ভালো। আর আমাদের গাছের ডাবের পানিগুলো বিশ্বাস করেন এতটা মিষ্টি আর কি বলবো। আপু পরপর 3টে ডাব কেটে নিল, আর 3টা ডাবের পানি প্রায় 1 জগের মতো হয়ে গেল। ডাবের ভিতরে লেয়াটাও আপু নিয়ে নিল সাথে, কারণ ডাব খাবো কিন্তু ডাবের পানি খাবো কিন্তু ডাবের লেয়াটা খাবো না, তার সেটা কি তেমন হয় নাকি? একটু শক্ত হয়ে গিয়েছে, তারপরও বললাম যে বাচ্চাটার কাছে সবাই খেয়ে ফেলবে। আর সরাইলাকে সত্যি কাটতেও একটু ভয় ভয় লাগে, কারণ টাইলসের উপরে কাটা, যদি একটু টাইলস টুস ভেঙে যায় তাহলে আবার বাড়িওয়ালার কথা শোনা। তো সবার আগে আপু খেয়ে নিল। আপু খেয়ে দিলে আমি অনেক কষ্ট করে তিনি ডাবের পানিটা কাটলো। তারপরে আমি নিলাম আমার আমার মায়ের জন্য। আর মা অবশ্য লেয়া খায় না বা ডাবের পানিটাও তেমন একটা খায় না, কারণ মা ঠান্ডা পছন্দ ঠিকই করে কিন্তু ভয়ে খেতে পারে না। আমাকে তো মনে হয় যতগুলো ডাব দেওয়া হবে ততটুকুই খেতে পারবো, কিন্তু কথা হচ্ছে যে সবাইকে দিয়েই তো খেতে হবে, কি বলেন তাই না? দেখলে কত সুন্দর করে ডাবের পানিটা গ্লাসে নিলাম। আবার একটু ছবি ও ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ অনেক আকর্ষণীয় জিনিস। তারপরে হলো এগুলো, এবার এগুলো আমরা সবাই মিলে খাবো। সবাই বলতে আমি আর আমার মেয়ে খাবো ডাবের পানিটা। সকালবেলা নাস্তা টাস্তা করার পরেরই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলা নাস্তা খাওয়ার পরে দিয়ে প্রথমে কফি খেয়ে নিলাম, কারণ ব্ল্যাক কফি না খেলে আমার দিনটাই কেন যেন মাটি মাটি মনে হয়, শক্তি পাই না, এনার্জি পাই না। এটা মনে অনেকবারই আমি ভিডিওতে বলেছি। আর একটা কফি আনলে আমার 1 মাসের বেশিও যায় না। কতটা রাক্ষস আমি কফি খেতে, দেখেন এবার। আমি যেমনই ব্ল্যাক কফি খেয়ে ঠিক তেমন করে আমার মামানিকে আজকে ব্ল্যাক কফি বানিয়ে দিলাম। ওনার মাথা ব্যথা করে উনি আসলো আমার কাছে কফি খাওয়ার জন্য। উনি তো প্রথমে খেতে গিয়ে যা অভিনয় করলো যে তার তিতা লাগিয়ে খেতে পারবে না, এটা সেটা যা অবস্থা করলো। পরে দিয়ে খাওয়ার পর প্রায় 15-20 মিনিট পরে বলতেছে খুবই ভালো লাগতেছে, তুই কি খাওয়াইলি। এখন আমার শরীরটা ভীষণ ভালো লাগতেছে। আর কথায় আছে না, আমি কাউকে সাহায্য করতে পারলে না আমার ভীষণ ভালো লাগে। আমার কারণে যদি কেউ কোনো কিছুতে উপকৃত হয় আমার সেটা অনেক ভালো লাগে। কফিটা খেয়ে মেয়ের মাথাটা আঁচড়িয়ে দিলাম। প্রতিদিনে একটা বায়না, তার মাথা সুন্দর করে আঁচড়াতে হবে, ডিজাইন করে আঁচড়াতে হবে। অন্য কেউ আঁচড়ালে তার পছন্দ হয় না, প্রতিদিন এরকম আঁচড়িয়ে দেওয়া লাগে, তারপরে তাকে স্কুলে পাঠানো লাগে। দেখেন কত সুন্দর করে আঁচড়িয়ে দিলাম। বললাম নিয়মনি একটু মুখটা দেখাও, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, আমি ভিডিও করছি না, দেখাবে না, তার লজ্জা লাগে। আজকে ফার্স্ট সে তার মায়ের সাথে স্কুলে যাবে, তার ভীষণ আনন্দ। স্কুলের ব্যাগটা যে কি ভারী আর কি বলবো। আজকালকার বাচ্চারা একদমই গোছ হয়ে যাওয়ার একটাই কারণ যে তাদের ব্যাগটা এত বেশি ভারী থাকে, এত বেশি বই থাকে যে তারা ব্যাগ নেওয়ার পরে মনে হয় যে সোজা হয়ে হাঁটতেই পারে না। বিদায় দিয়ে দিলাম মেয়েকে, তারপরে আসলাম রান্না বান্নার কাজ করার জন্য। প্রথমে আমি মাছগুলো ভিজিয়ে নিলাম। আজকে মাছ ভাজি করব, আর সাথে মাংস রান্না করব, আর একটু খিচুড়ি রান্না করব, যেহেতু রোজা চলে আসছে আর খিচুড়িটা আমার খুবই ফেভারিট। তাই চাচ্ছিলাম রোজার আগে একবার খিচুড়িটা রান্না করে সকলে মিলে খাই। তারপরে আমি এগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, কারণ এগুলো অনেক বরফ হয়ে গেছে, ছুটতে অনেকটা সময় লেগে যাবে। আর আজকে আমি একটু পাকের করার কাজ করব। পাকের করার কাজ তো রেগুলার আমাদের মতো গৃহিণীদের করা লাগে, তারপরে দিয়েও আজকে একটু স্পেশাল কাজে করব। এই র্যাকটা আমি একটু চেঞ্জ করব জায়গা। এই র্যাকটা একটু উপরে রেখেছি, কেমন যেন আমার একটু বিরক্তই লাগে, থালা বাসনগুলো ঠিক মতো রাখতে পারি না, কষ্ট হয়। তাই সব কিছু সরিয়ে তারপরে এই র্যাকটাকে আমি একদম কর্নার করে ফেললাম।
আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে সম্পূর্ণ শেয়ার করতে পারি নাই, কারণ আমার মোবাইলটা আমার নিজেরই ধরতে হয়, ভিডিও করতে হয়, আবার নিজেরই সকল কাজকর্ম করতে হয়। তো সে কারণে আমি অতটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না, বা ভিডিও বড় হয়ে যাবে, তাই যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। এই দেখেন সব কিছু আমি কিভাবে এলোমেলো করে ফেলেছি শুধু সামান্য এর একটা সরানোর জন্য। হেল্পিং হ্যান্ড হাপু প্রত্যেক দিনই সকালবেলা একবার কাজ করে যায়, কিন্তু তারপরে কত থালা বাসন জমে যায় দেওয়ার জন্য। আমি এই কাজগুলো একদমই 1.5 ঘন্টার ভিতরে করে ফেলেছিলাম। শুধুমাত্র পাকের ঘরের কাজ না, ঘরের সকল কাজ, রান্নাবান্না, এভরিথিং। রান্নাবান্না বসিয়ে তারপরে আমি অন্যান্য কাজ করি, যেমন সকল কিছু ধুয়ে মুছে নিই, তারপরে রান্নাবান্না চড়ি, তারপরে অন্যান্য কাজগুলো করার চেষ্টা করি। আমার বাসাটা রাস্তার পাশে, তাই যে কোনো সময় ভয়েস করার সময় আওয়াজ আসবেই। তা আমার এই বাড়তি আওয়াজের জন্য যদি কেউ বিরক্ত হয়ে থাকেন প্লিজ ক্ষমা করে দেবেন। আমি পাকের ঘরটা সম্পূর্ণ ক্লিন করার পরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে আমি এখানে চড়িয়ে দিলাম খিচুড়ি। খিচুড়িটা আমি একদমই ভিন্নভাবে আজকে পাকাবো। এখানে আমি চাল নিয়ে নিয়েছি 3 পট, আর এখানে আমি সকল মশলা একসাথে দিয়ে দিয়েছি, চালটাও একসাথে দিয়ে দিব। আমি কোনো মশলায় আগে দিয়ে কষাবো না, যেহেতু আমি এখানে কি বলে যেন প্রেশার কুকারে দেবো, তো সেহেতু 1 নিমিষেই হয়ে যাবে। আর 3 পট চাল ডাল নেওয়ার কারণে আমি 4 পট পানি দিয়েছি। প্রেশার কুকারে ডাবল পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু কমিয়ে পানি দিলেই হয়। যেমন 3 পট হলে 4 পট পানি দিই, 4 পট হলে 5 পট পানি দিই, আর খুব সুন্দরভাবে ঝরঝরা খিচুড়িটা হয়ে যায়। আমি একদম কাঁচা পানিটা ইউজ করলাম। পানি এবং সব কিছু মশলা অ্যাড করার পরে আমি একটু নেড়ে দেব যেন সব কিছু মিশে যায়। তারপরে এখানে আমি ঢাকনাটা দিয়ে দিব, আর পাশে আমি মাছটাও ভেজে নেব সাথে। সত্যিকার অর্থে রান্নাবান্নার পাশাপাশি যদি আমরা অন্যান্য কাজগুলো করে ফেলি তাহলে দেখা যায় যে সাংসারিক কাজগুলো খুব দ্রুত হয়ে যায়। আর যদি আলাদা আলাদা করে তাহলে দেখা যায় সারাদিনে কাজ করতে সময় লেগে যায়। তো আমি বলবো যে আপনারা নতুন সংসার করতেছেন তারা যদি সব কিছু গুছিয়ে তারপরে রান্না চড়িয়ে অন্যান্য কাজগুলো করেন, দেখবেন ভীষণ আপনাদের সময়টা বেঁচে যাবে। দেখেন কতটা সুন্দর আমার এই খিচুড়িটা হয়েছে। এখন আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিব। ঘিটা একদমই খাঁটি ঘি, আর এই ঘিটাও আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমি গিফট পাওয়া। ঘিটা দেওয়ার কারণে খিচুড়িটা আরও বেশি মজাদার হয়ে যাবে। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমি প্রেশার কুকারে যখন রান্না করি খিচুড়ি বা বিরিয়ানি, তখন এতটা ঝরঝরে হয়, মনে হয় যে একদমই দোকানের মতো হয়ে যায়। দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখান দিয়ে আমার মাছটাও ভাজি হয়ে গেল। অনেক সুন্দর করে সকল মাছগুলো ভাজি করে নিলাম, আর এখানে আমার মাংসটা বসিয়ে দিল। আজকে আমি কিছু জিনিস প্রয়োজন করব, আর সেই প্রয়োজনের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সব কিছু আমি শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। এখানে কাঁচামরিচগুলো প্রয়োজন করব, যেহেতু এখন কাঁচামরিচের দাম অনেক কম। কয়েকটা দিন পরে এই কাঁচামরিচের দাম অনেক বেড়ে যাবে, সামনে রোজা আসতেছে। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাই একটু একটু করে আমাদের প্রয়োজন করা প্রয়োজন। এই প্রয়োজনটা আমি আগে কখনোই তেমন একটা করতাম না, টুকটাক কিছুই করতাম, কিন্তু এবার আমার আপুদের ভিডিও দেখে দেখে আমারও ইচ্ছে করলো যে কিছু জিনিস আমিও প্রয়োজন করে রাখি, তাই অল্প অল্প করে কিছু জিনিস প্রয়োজন করলাম। কিছু বুট, পেঁয়াজ, আর এই বুটগুলো আগেই গতকাল রাত্রে প্রয়োজন করেছিলাম, শুধু আপনাদের সাথে জাস্ট দেখানোর জন্য 2টা বক্স আমি খুলে আনলাম। আমি প্রায় 3 কেজি পেঁয়াজের মতো প্রয়োজন করেছি, শুধু একটা বক্সে আপনাদের সাথে দেখিয়েছি। এখানে কিছু গাজর প্রয়োজন করলাম, এখানে আদা কুচি করে রেখে দিয়েছি, ব্লেন্ড করে নিয়ে, যেহেতু আমার এখনও আদা আছে, কিন্তু কাঁচামরিচ জানেন। তারপরে এখানেও সবগুলো পেঁয়াজ, আর ওখানেও আমার আদা রসুন কুচি করে রাখা। আর এখানে হচ্ছে টমেটো, আর এখানে হচ্ছে আতপ চাল, যেটাকে আমরা বলি আর কি। আতপ চালটা এইভাবে ফ্রিজে রাখলে প্রচুর পর বছর আপনারা খেতে পারবেন। ওগুলো সব কিছু প্রয়োজন করার পরে চলে আসলাম জিরা ব্লেন্ড করে দেওয়ার জন্য আম্মাকে। আমার এই ছোটো মিনি ব্লেন্ডটায় খুব সুন্দরভাবে ছোটোখাটো জিনিসগুলো ব্লেন্ড হয়ে যায়, ভীষণ ভালো লাগে আমার কাজ করতে। সকল কাজকর্ম শেষ হওয়ার পরে আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম আমার ঘরটার সামান্য একটু অংশ। আর সবসময় কাজকর্ম করার পরে যখন আমি আমার ঘরটার দিকে তাকাই, তখন আমার কাছে অনেক ভালো লাগে। হাজার কষ্ট লাগলেও আমার কাছে অনেক ভালো লাগে, কারণ যে কোনো গোছানো জিনিসই আমার দেখতে ভীষণ পছন্দ হয়। তা আপনাদের কার কার এমন হয় আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম।